আমরা আমাদের এই অধ্যায়ের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে আমরা এট এ গ্লান্স আমাদের এই অধ্যায়ের মোটামুটি সবগুলো টপিকই কভার করা শেষ, আমরা পড়েছি। এখন আমরা এক নজরে জাস্ট একটু দেখবো যে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো কি আসলে প্রাণীর ক্ষেত্রে। হ্যাঁ, আমরা মূলত উদ্ভিদ প্রজননের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো পড়েছি। এখন আমরা প্রাণীর প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো একটু দেখি। দেখো, অযৌন প্রজনন কি? ফার্স্ট যে সংজ্ঞা যেটা আমাদেরকে বলা হয়েছে, অযৌন প্রজনন কি? অযৌন প্রজনন মানে এখানে কোনো নিষেক হবে না, দুটো কোনো ভিন্নধর্মী কোষের মিলনই হবে না, সেটাই অযৌন প্রজনন। কি কি টপিক? মুকুল উদ্গম, তারপরে বিভাজন, এরপরে খণ্ডায়ন, এই জিনিসগুলো আমরা পড়ছি অযৌন প্রজননের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এরপর যৌন প্রজনন কি? উল্টাটা, বিপরীত লিঙ্গের প্রাণী পুরুষ জনন কোষ এবং স্ত্রী জনন কোষ উৎপন্ন করবে এবং এরা নিষেকের মাধ্যমে একত্রিত হয়ে নতুন আরেকটা প্রাণী তৈরি হবে, এটাই হচ্ছে যৌন প্রজনন। এরপর এরপর যেটা দেখবো সেটা হচ্ছে আমরা জনন কোষ কি। দেখো, জনন কোষ বা গ্যামেট কি? যৌন প্রজননের একক হিসেবে জীবের জননাঙ্গ থেকে উৎপন্ন যে হ্যাপ্লয়েড কোষ নিষেকের মাধ্যমে নতুন জীব সৃষ্টিতে অংশ নেয় তাকে গ্যামেট বলে। গ্যামেট দুই প্রকার, পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট। পুরুষদের দেহের শুক্রাণু, নারীদের দেহের ডিম্বাণু। ঠিক আছে? আচ্ছা, এরপর জাইগোট। জাইগোট কি? ওই যে নিষেকের সময় যে ডিম্বাণু এবং শুক্রাণু ওরা একত্রিত হয়ে যেই স্ট্রাকচারটা ফর্ম করে ফার্স্ট টু এন, সেটাই হচ্ছে আমার জাইগোট। এরপর নিষেক কি? ওই যে একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণুর যে মিলন, এর মাধ্যমে ওরা যে হচ্ছে স্ট্রাকচারটা ফর্ম করবে, মানে জাইগোট ফর্ম করবে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে নিষেক। ঠিক আছে? আচ্ছা, এরপর আন্তঃনিষেক কি, বহির্নিষেক কি, আমরা এগুলো নিয়ে এই অধ্যায়ের শুরুতে আরো অনেক কথা বলেছি। আন্তঃনিষেক হচ্ছে আসলে প্রাণীর দেহের ভিতরে যে নিষেক হয়, বহির্নিষেক আসলে প্রাণীর দেহের বাইরে যে নিষেক হয়। আচ্ছা, এরপরে আমরা দেখবো একটু হরমোন নিয়ে, যে বিশেষ জৈব রাসায়নিক পদার্থ দেহের কোনো নির্দিষ্ট নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রাসায়নিক দূত হিসাবে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে, ওই যে হরমোনের সংজ্ঞা, যে নির্দিষ্ট একটা জায়গায় উৎপন্ন হবে কিন্তু অনেক দূরে যে এসে কাজ করবে এবং নিয়ন্ত্রণ করবে, এটাই হচ্ছে হরমোন। বয়ঃসন্ধিকাল কি? কিশোর এবং তারুণ্যের যে সময়, সেটা তোমরা মোটামুটি জানো, ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়, যেখানে শারীরিক এবং মানসিক অনেক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, সেটাকেই মূলত আমরা বয়ঃসন্ধিকাল বলি। মাসিক বা ঋতুস্রাব কি? এটা আমাদের মায়েদের বা মেয়েদের হয়। প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় তাদের শরীর থেকে যে অনিষিক্ত ডিম্বাণু এবং বিভিন্ন টক্সিক পদার্থগুলো রক্তের মাধ্যমে বের হয়ে যায়, সেটাকেই আমরা পিরিয়ড বা মাসিক বলি। এরপর ক্লিভেজ, এটাও খুব ইন্টারেস্টিং, আমি পড়াইছি তোমাদেরকে। ক্লিভেজ কি? ক্লিভেজ হচ্ছে সেই প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, তাই না? দেখো তো এখানে কি লেখা আছে আমাদের বইয়ে, যে পদ্ধতিতে যৌন জননকারী প্রাণীর এককোষী যে জাইগোট, এই জাইগোট যে প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে ভ্রূণ সৃষ্টি করে, সেটাকেই মূলত বলা হয় ক্লিভেজ। আচ্ছা, এরপরে মরুলা, ওই যে ক্লিভেজের মাধ্যমে ফার্স্ট যে নিরেট দশাটা পাই, সেটাকে আমরা বলি মরুলা। দেখো, সেটাই বলা হচ্ছে এখানে, 16 থেকে 32 কোষের নিরেট গোলাকৃতি যে কোষপিণ্ড পাই আমরা। এরপর ব্লাস্টোসিস্ট কি? এই মরুলাই যখন হচ্ছে জরায়ুতে পৌঁছায় এবং বিশেষ গঠন সম্পন্ন হয়, অর্থাৎ মাঝখানটা যখন একটু ফাঁপা টাইপের হয় মরুলার, তো সেটাকে আমরা বলি হচ্ছে ব্লাস্টোসিস। এরপর গর্ভধারণ কি? সেটাও আমরা বললাম যে জরায়ুর প্রাচীরে যে ভ্রূণ, সেই ভ্রূণটা যখন হচ্ছে জরায়ুর প্রাচীরে যে পার্মানেন্ট রেসিডেন্সি বা থাকার অনুমতি পায়, সেটাকেই আমরা বলি হচ্ছে কি? গর্ভধারণ। এরপর গর্ভাবস্থা, ওই যে গর্ভধারণ হওয়ার পর থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, সেটাকেই আমরা বলি হচ্ছে গর্ভাবস্থা। এরপরে ফিটাস, যে ফিটাস নিয়ে আমি তোমাদের সামনে কথা বলেছিলাম, যে 8 সপ্তাহ অবস্থায় ভ্রূণের যে দশা, 8ম সপ্তাহ শেষ হওয়ার পর, সেটাকেই মূলত ফিটাস বলা হয়। এরপর অমরা নিয়ে তো আমরা বিস্তারিত অনেক পড়াশোনা করলাম। অমরা দেখলাম অমরা কি, অমরার আসলে কাজ কি। দেখো, নিষেকের 12 সপ্তাহের মধ্যেই প্রথমত মানে মূলত অমরা তৈরি হয় এবং অমরার কাজ, আমরা 5টা কাজ করেছিলাম, আশা করি তোমরা এগুলো মনে রাখতে পেরেছো। অমরার কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর ভ্রূণ আবরণী। ভ্রূণ আবরণী কি? যে ঝিল্লি বা আবরণীর মাধ্যমে ভ্রূণটা সুরক্ষিত অবস্থায় থাকে, অমরারই একটা অংশ, সেটাকে আমরা ভ্রূণ আবরণী বলি। লাস্টে আমরা এইডস নিয়ে কথা বলছি। এইডস কি? আসলে অ্যাকোয়ার্ড ইমিউনের ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই প্রত্যেকটা শব্দ আমরা ভেঙে ভেঙে পড়াইছি, কেন হয়, এইডস কি হয়। তো আশা করি এইডস নিয়ে তোমাদের সমস্যা নেই। এবং এইচআইভি হচ্ছে সেই ভাইরাস যার কারণেই মূলত এইডস রোগ যেটা, সেটা হয়। তো এটা আমাদেরকে খুব ভালো মতো জানতে হবে, এইডস এবং এইচআইভি কিভাবে আমরা নিজেদেরকে এই সমস্ত রোগগুলো থেকে মুক্ত রাখতে পারি। তো এই ছিল মূলত আমাদের ইজি বায়োলজির 11তম অধ্যায়। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শব্দ আমরা বিস্তারিত 1 by 1 এক্সপ্লেনেশন দিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি। আশা করি বইটা ভালোভাবে পড়লে এবং এই লেকচারগুলো দেখলে এই অধ্যায়ের উপর তোমাদের একটা সুন্দর প্রস্তুতি নিশ্চিত হবে। ধন্যবাদ।